এই বিধান আরো শক্তভাবে যুক্ত করা দরকার। এটা শুধু এখানে না, এর আগে নাগরিক ঐক্যের বগুড়াতে হামলা হয়েছে, জুনায়েদ সাকির ওখানে, সেখানে তার বিরুদ্ধে তারা এখানে নানা অশ্লীল ভাষায় তারা মিছিল করেছেন। রফিকুল ইসলাম বাবলু তিনি একটু আগে বললেন ভাসানী জনশক্তি পার্টির, সেখানে হামলা হয়েছে। আমি গতকালকে দেখলাম আমাদের এখানে ঢাকা ৮ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যে বিলবোর্ড গুলো ছিল এই পল্টন মোড়ে ট্রাফিকানা বিল্ডিং এর নিচে ৩-৪টা দেখলাম বিলবোর্ড সেখানে কেটে ফেলা হয়েছে। কারণ এরা এখনো পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা হয় নাই, কিন্তু আমরা দেখছি কোন কোন দলের মধ্যে অসহিষ্ণুতা আমরা দেখছি। প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে অনেকে আওয়ামী লীগের ছেঁড়া জুতো পায়ে দিয়ে এখন হাঁটার চেষ্টা করছেন। সন্ত্রাস করে, ভয়ভীতি দেখে, আক্রমণ করে, চোরাগোপ্তা নানা কাজের মধ্য দিয়ে তারা প্রতিপক্ষের মধ্যে তারা আতঙ্ক তৈরি করবার চেষ্টা করছেন। আসলে ভয় পাচ্ছেন তারা, যারা হামলা করছেন, যারা আক্রমণ করছেন, ভাঙচুর করছেন, তারা আসলে ভয়ের মধ্যে আছেন, তারা আতঙ্কের মধ্যে আছেন। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে রামগতিতে যে হামলা আক্রমণ হয়েছে ঘটনার তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং আগামী ৭২ ঘন্টার মধ্যে হামলাকারীদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার আমরা দাবি জানাচ্ছি। আমরা বন্ধুরা, আমরা পরিষ্কার করে বলি, আমরা দেশের কোন অঞ্চল, কোন জেলা, কোন নির্বাচনী অঞ্চল, কোন দলকে আমরা ইজারা দিতে দেই নাই, কোন দলকে আমরা পত্তনি দেই নাই। এটাকে নিজের খাস তালুক মনে করবেন, জমিদারি মনে করবেন, যা খুশি তাই করবেন, এরকম কোন জমিদারির ব্যবস্থা আমরা করি নাই। নির্বাচনের আগে যারা নিজেদেরকে জমিদার মনে করছেন, পত্তনিদার মনে করছেন, দখলদার মনে করছেন, তাদের জন্য বাংলাদেশের মানুষ হাসিনার পরিণতি থেকে তাদের শিক্ষা নেওয়া দরকার। কি আমি কি ঠিক কথা বলছি? এই ধরনের জবরদস্তি, দখলদার, হামলাবাদ যারা গুন্ডামি করেন, মানুষ কিভাবে কানে ধরে নাকে খত দিয়ে কিভাবে তারা রাতের অন্ধকারে পালিয়ে যায়, দেখছি না আমরা এটা? সুতরাং আমরা মেহরবানি করে ইতিহাস থেকে শিক্ষা নেবেন। সুতরাং এই ধরনের কোন শান্তিপূর্ণ সমাবেশ, রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে প্রতিযোগিতা থাকবে, রাজনৈতিক আলাপ আলোচনা থাকবে, তর্ক বিতর্ক থাকবে, কিন্তু এটাকে সহিংস কোন জবরদস্তিতে, কোন বল প্রয়োগে, কোন মাস্তানি গুন্ডামিকে কোনোভাবেই সহ্য করা যাবে না। নির্বাচন কমিশনকে বলতে চাই, খালি চকলেট খেলে আর লবণ চেষ্টি মানে হবে না। যেখানে ঘটনা প্রয়োজন বোধে সেখানে লোক পাঠান, তদন্ত করেন, ব্যবস্থা নেন। কারণ এখন থেকেই যদি এ ব্যাপারে যদি আপনারা ব্যবস্থা না নেন, নির্বাচন যত এগিয়ে আসবে দেশব্যাপী এই গুন্ডামি, মাস্তানি, সন্ত্রাসী, ভাঙচুর এরা কিন্তু আরো কিন্তু বাড়িয়ে দেবে। এবং আমি গতকালকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিক্ষোভের কথাটা বলেছি, আগামী নির্বাচন যদি দখলদারিত্বে পর্যবেসিত হয়, যদি সহিংসতা পর্যবেসিত হয়, এই নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট গঠিত হবে সেই পার্লামেন্টেরও কিন্তু গ্রহণযোগ্যতা থাকবে না। এবং এর মধ্য দিয়ে যে সরকার গঠিত হবে সেই সরকারও কিন্তু দেশে বা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সেই সরকারও কিন্তু বিতর্কিত হবে, শুরুতেই কিন্তু বছর খাবে, তাদেরও কিন্তু গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। সেজন্য বলতে চাই, আমি বিএনপির বন্ধুদেরকে বলতে চাই, আপনারা তো নির্বাচনে জিতবেন মনে করছেন, সরকার গঠন করবেন, তো যত বেশি ভোটাররা যায় তত বেশি তো আপনাদের লাভ নিশ্চয়ই হবে। তাহলে যে নির্বাচনে আপনারা সহজে জিতবেন, সহজে আপনারা বিজয়ী হবেন, যে নির্বাচনের মধ্য দিয়ে বিপুল অধিকাংশ মানুষ আপনাদেরকে ভোট দেবে, তাহলে সেই নির্বাচনকে দেখে আপনাদের সন্ত্রাস করার তো কোনো দরকার নাই। আপনাদের এই ধরনের রাজনৈতিক প্রতিযোগী প্রতিপক্ষকে হামলা, আক্রমণ, ভাঙচুরতে দরকার নাই। এটা হলে এটা আত্মঘাতী হবে, এটা হবে আত্মঘাতী কাজ।
ইতিমধ্যে গত 15 মাসে আপনারা নানাভাবে বিতর্কিত হয়েছেন। আচ্ছা, এই অঞ্চলের বিএনপি একটা মজলুম পার্টি, তারা হাসিনা স্বৈরতন্ত্রের শিকার হয়েছেন, তাদের গুম হয়েছেন, লক্ষ লক্ষ মামলা হয়েছে, 1 কোটি মানুষ ঘর ছাড়া ছিলেন। কিন্তু আপনারা এই মজলুম মানুষ যারা জুলুমের শিকার হয়েছেন, আপনারা কি নতুন করে সহিংসতা চালিয়ে আপনারা কি সেই জুলুমের জবাব দেবেন? নিশ্চয়ই না। আপনাদের কাছ থেকে মানুষ, আপনাদের সাথে আমাদের দীর্ঘ পথ চলা, আমরা 31 দফায় স্বাক্ষর করেছি। পুরনো জামানা রাজনৈতিক সংস্কৃতির মধ্যে আমরা কেউ ফিরে যাব না। যে ব্যবস্থা একটা দল একটা ব্যক্তিকে কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে, ফ্যাসিবাদী শাসকে পরিণত করে, সেই ব্যবস্থার মূলোৎপাটন করার জন্যই তো আমরা বলেছি, আমরা 31 দফায় যুগপৎভাবে গণতন্ত্র মঞ্চ বিএনপি সহ সবার সাথে আমরা একমত হয়েছি। আমরা ইতিমধ্যে জুলাই সনদ স্বাক্ষর করেছি। আগামী ফেব্রুয়ারিতে আমরা জাতীয় নির্বাচন করব। একই সাথে জুলাই সনদের পক্ষে গণভোট অনুষ্ঠিত হবে। সেখানে আমরা সূচক ভোট দিয়ে আমরা অভ্যুত্থানকে রক্ষা করব, অর্জনকে রক্ষা করব। বিএনপিকে সেজন্য বলতে চাই, মেহরবানি করে আপনারা খুব বিপজ্জনক পথে হাঁটছেন।